রেডি হয়ে গেছে। জাস্ট যখন আমাদের জাস্ট শুধু নিচের ফুটারটা দিয়ে দিলেই আমাদের ল্যান্ডিং পেজটা রেডি। তো ল্যান্ডিং পেজ করা রেডি হয়ে গেলে আমাদের আর জিনিস বাকি আছে আর দুইটা। ধরেন দুইটা বলতে আমি একটা একটা করে জাস্ট দেখাই দেবো, বাকিগুলো আপনাদের করতে হবে। যেমন এখানে এই যে এটা দেখাই আমি, এই যে এখন আমরা চাচ্ছি যে এই ফ্ল্যাশ সেলের যে অপশনটা আমরা করছি, ফ্ল্যাশ সেলের এই অপশনটাতে সব মোর, এই সব মোড়ে যখন ক্লিক করব আমরা, সব মোড়ে ক্লিক করলে এই যে প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে, এই প্রোডাক্টগুলো সবগুলো দেখা যাবে। প্রোডাক্টের একটা পুরো একটা পেজ আসবে, তাই না? এটা কিন্তু আমাদের করতে হবে। তো এই যে এখানে লিঙ্ক সেট করতে হবে, প্লাস আলাদা একটা পেজের ডিজাইন, আলাদা একটা পেজ ডিজাইন করতে হবে। ডিজাইন করে নিয়ে এসে এটার সাথে যুক্ত করে দিতে হবে। সেটা কিভাবে করতে হয়, এই কাজটা বাকি আছে। প্লাস আমি এই একটা কাজ দেখাবো, বাকিটা আপনাকে করতে হবে। বাকিটা যেমন এইটা, ধরেন এই সিঙ্গেলে একটা, এই একটা আপনাকে করতে হবে। এটাতে যখন ভিজিটর ক্লিক করবে ডাইরেক্ট বাই নাও এর পেজে নিয়ে চলে যাবে। তো এখন আপনারা বলেন আমি কোনটা দেখাবো? আমি একটা দেখাবো, যে কোনো একটা। হয় আপনারা শো মোরের পুরো পেজ দেখে নেন, নয়তো এই যে যে কোনো একটা প্রোডাক্টের পেজ দেখে নেন। কোনটা দেখবেন বলেন? একটা দেখালেই হইল, আর একই তো। মানে দুইটাই সেম, ভাই প্রোডাক্টেরটা দেখান। দুইটাই হচ্ছে হলো সেম বিষয়। আচ্ছা, প্রোডাক্টেরটা দেখাচ্ছি আমি। তাইলে তাহলে প্রোডাক্টের জন্য একটা পেজ ক্রিয়েট করতে হবে আমাদেরকে। প্রোডাক্টের জন্য একটা পেজ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমরা সিম্পলভাবে পেজ ক্রিয়েট করব, কারণ আমাদের যা ডিজাইন করার যে বিষয়গুলো, সেই ডিজাইন করার বিষয়গুলো আমরা সব কিছু কমপ্লিট করে ফেলছি। মোটামুটি একটা ওয়েবসাইট যদি আমরা এখন সামনে পাই, সামনে যদি দেখাই, তাহলে আমি যতটুকু কাজ করছি এই এতটুকু কাজের মধ্যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলা যাবে। সো এখানে, আচ্ছা আমি অ্যামাজনটা একটু সার্চ করি। আচ্ছা, একটা প্রোডাক্টের পেজ কেমন হতে পারে সেটা আগে আপনাকে বুঝতে হবে, যে একটা প্রোডাক্টের পেজ দেখতে কেমন। তো প্রোডাক্টের পেজটা কি আমরা অ্যামাজন থেকে দেখি যে একটা প্রোডাক্টের পেজ দেখতে আসলে কেমন। আচ্ছা, আমরা কোনটা নিতে পারি? আচ্ছা, আমরা কি এটা তৈরি করতে পারবো? এই অ্যামাজনের এটা এটা কি তৈরি করতে পারবো? এই সেকশনটা, এখানে যে সেকশনটা আছে এই সেকশনটা কি তৈরি করতে পারবো? এটা তো আমরা শিখিনি, আমরা কি তৈরি করতে পারবো? এটা তো পারবো, এটা তো পারবো। কিভাবে কিভাবে করতে হবে দেখি বলেন তো, কিভাবে করতে এই হবে? ভাইয়া জায়গায় নিবে তিনটা নাকি কয়টা আছে? এই জায়গায় চারটা ও সেশন লাগবে। চারটা, চারটা নিতে চারটা হবে। সেশন নিয়ে উপরের নামটা দেওয়া লাগবে, পিকচার তো অ্যাড করা লাগবে, আর নিচে ওই জায়গায় একটা লিংক করে দেওয়া লাগবে এই পেজে। আচ্ছা, আলাদা এটা একটা লিংক পেজ করে দিতে পেজ হবে। করে লাগবে এর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। তো সর্বপ্রথম আমাদের এটা যদি করতে চাই আমরা, তাহলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম একটা টেক্সট নিতে হবে। আমরা হেডিং টেক্সট নিতে পারি, হেডিং টেক্সট নেব। নেওয়ার পরে আমরা হেডিং টেক্সট লিখবো। হেডিং টেক্সটের নিচে আমরা কি দেব? আমরা এখানে একটা পিকচার সেট করব। আচ্ছা, পিকচার দেবো। পিকচারের পরে আমরা পরবর্তী আবার একটা টেক্সট নেব, কিন্তু এটা হেডিং না নিয়ে টেক্সট লিস্ট বা এটা নিতে হবে। দেখাই আমি এখানে লিখি টি এক্স টি, এই যে টেক্সট এডিটর। টেক্সট এডিটর এই অপশনটা নেব আমরা। টেক্সট এডিটর নিয়ে আমরা টেক্সটটা যেখানে এখানে যতটুকু লেখা, যেমন সি মোড, তো সি মোডটা আমরা টেক্সট এডিটর লিখবো। লেখার পরে এই টেক্সট এডিটরে লিঙ্ক করার জায়গা আছে, আপনি টেক্সটটাকে সিলেক্ট করে লিঙ্ক করাতে পারবেন, সেই জায়গা আছে। তো ওইটাতে আমরা কি করতে পারবো? টেক্সট এডিটর দিয়ে লিঙ্ক করাবো। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি, এটাতে আমরা দেখাবো যখন এই পেজ ডিজাইন করব তখন আমি দেখাবো। তাহলে এটা আমরা করতে পারবো। আচ্ছা, আমরা একটা প্রোডাক্টের পেজ চেক করে দেখি একটা প্রোডাক্টের পেজ কেমন দেখতে। আচ্ছা, এখান থেকে হেয়ার ডায়েট, এখানে এটা নেই, বাট টয়েস নেওয়া যাইতো।
আচ্ছা, এটা হলো পেজের যে প্রোডাক্টের যে পেজ, এই পেজের হলো বাই নাও এর যে পেজটা থাকবে সেটা এই পেজটা হবে, এইরকম হবে। তো এখানে একটু দেখেন, তো এটা কি সেম মতো কি আমরা তৈরি করতে পারবো? এটা বাদ দেন, এই সাইটের যেটা এটা বাকি বাদ দেন, এটা বাদ দিয়ে এখান থেকে এই পিকচার থেকে শুরু করে এইরকম যে অপশনগুলো দেখাচ্ছে এগুলো কি আমরা সেম ভাবে তৈরি করতে পারবো? আগে ডিজাইনটা দেখবেন, ডিজাইনটা দেখে আগে বুঝতে ভাই হবে যে এখানে কি কি করছে, এটা আপনার বুঝতে হবে। যদি না বোঝেন তাইলে হবে না। এখানে বুঝতে হবে যে এখানে সেকশন কয়টা নেওয়া আছে, সেকশন 3টা নেওয়া আছে, একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, 3টা সেকশন। আচ্ছা, 3টা সেকশন নিছে, 3টা সেকশনের মধ্যে এক সেকশনে কি রাখছে, একটা সেকশনে রাখছে পিকচার। আচ্ছা, পিকচারের সেকশন এটা। আচ্ছা, দ্বিতীয় সেকশনে কি, টেক্সটের সেকশন, একের পর এক টেক্সট, এটা এই এতটুকু একটা টেক্সট, প্রত্যেকটা আলাদা 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 টেক্সট দিয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা টেক্সট করছে। যতটুকু সিলেক্ট হয়েছে এটা হচ্ছিল একটা টেক্সট, তারপরে যে লাইনটা সেটা একটা টেক্সট, এটাতে আবার লিঙ্ক করে দেওয়া আছে, এই টেক্সটটাতে আবার লিঙ্ক করে দেওয়া। তারপর এই পাশে যে সেকশনটা, এই পাশের সেকশনটা কি করছে, এই সেকশনে বর্ডার দিয়ে দিছে, 1 পিক্সেল বর্ডার দিয়ে রাখছে, উপরে টেক্সট দিয়ে দিছে, এই পরেরটাও টেক্সট, সবগুলোতেই টেক্সট, এটা আবার বোল্ড করছে, এই টাকাটা আবার বোল্ড করে দিয়ে দিছে। এখানে অ্যাড কার্ড, বাই নাও, এই অপশনগুলো কি বাটন সিস্টেম কাজ করছে, এগুলো বাটন সিস্টেমের কাজ করছে। আচ্ছা, আইডিয়া কি নিতে পারতেছেন? একটা ওয়েবসাইট দেখে কি আইডিয়া নিতে পারেন সবাই? এই যে ওয়েবসাইটটা দেখলেন, এটা দেখে কি কি আইডিয়া পাইলেন? ওয়েবসাইট যখন দেখতেছেন তখন কি কিছু বুঝতেছেন? জি ভাই, বুঝতেছি তো মোটামুটি, ধরতে পারতেছি যে এটা এই ডিজাইনটা করা হয়েছে, ওইটা ওই সেশন নেওয়া হয়েছে, এগুলো তো বুঝতে পারতেছি। আচ্ছা, বুঝতে পারলে কি এটা ক্রিয়েট করতে পারবেন? আচ্ছা, এখানে একটা কোশ্চেন আপনাদের করা উচিত ছিল, তো আমি এটাকে বলি, যে এখানে দেখেন এই যে একটা দাগ দেখা যাচ্ছে, দাগ দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু একটা দাগ দেখা যাচ্ছে, নিচে নিচে আসলেও একটা দাগ দেখতে পারবেন, এই যে নিচেও একটা দাগ দেখা যাচ্ছে, এই দাগগুলো কি দেখতে পাচ্ছেন? এই যে এখানে এখানে একটা কালো কালার হালকা একটা দাগ দেখা যাচ্ছে, দেখা যায় দাগটা কি দেখা যাচ্ছে? কথা বলেন জি না কেন? ভাই। জি ভাই। তো তো এই দাগটা তো আমি দেখাই নাই, এই দাগ কিভাবে করতে হবে, এই দাগটা আমি এবার দেখাই দিই, যে এখানে যে দাগগুলো আছে এই দাগগুলো কিভাবে করতে হয়। এখানে আবার কয়টা ইউজ করছে, এখানে দুইটা ইউজ করছে, এখানে একটা নিচে একটা, দুইটা ইউজ করছে। তো এই দাগগুলো দেওয়ার জন্য কি ইউজ করবেন, আমরা এলিমেন্টারিতে যাই, এলিমেন্টারিতে গিয়ে যে কোনো একটা নিই, যে কোনো একটাতে চলে যাব। আচ্ছা, আমরা এখান থেকে আমরা ইউজ করি, তো এটাতে আমরা এই নিচে এই লেখাটার নিচে দাগ দেব আমরা, সেটা কিভাবে, এই পেনে ক্লিক করবেন, পেনে ক্লিক করার পরে 9 ডট, পেনে ক্লিক করার পর 9 ডটে ক্লিক করবেন, 9 ডটে ক্লিক করার পর এখানে লিখবেন ডিভাইডার, ডিভাইডার লিখবেন, এই যে এই অপশনটা চলে আসবে, ডিভাইডার লিখলে এই অপশনটা চলে আসবে। তো এখন দাগটা কোথায় দেবেন, আপনি যেখানে দাগ দিতে চান সেখানে নিয়ে যাবেন। আমি এখানে দাগ দিয়ে যাচ্ছি, এই দুইটার মাঝখানে, বা এই লেখার নিচে আমি দাগ দিতে চাচ্ছি, তাহলে কি হবে, এই লেখার নিচে যদি দাগ দিতে চাই তাহলে এই যে লেখার নিচে নিয়ে যাব, এটাকে নিয়ে যেয়ে ছেড়ে দেব, লেখার নিচে নিয়ে এসে এটা কি করলাম, ছেড়ে দিলাম। যে এখানে একটা অপশন চলে এসেছে। এখন আমাদের এই দাগটা কিভাবে করতে হবে দেখাই।
আচ্ছা এখানে স্লো আই পেনটা কই হারাই গেল। আচ্ছা স্লো হয়ে গেছে, দাঁড়ান একটু ওয়েট করেন, আমি এটাকে ঠিক করে নিই। তো এখানে যে মাঝখানে যে কোনো জায়গায় যদি দাগ দিতে চান সেই ক্ষেত্রে আপনাকে নিতে হবে ডিভাইডার নিলে দেখেন এখানে কিন্তু দাগ চলে যাচ্ছে। ডিভাইডার নিলাম, নিয়ে এখানে যে হাইট ওয়াইডটা যদি আপনি চান, এখানে 100 দেওয়া আছে, আপনার ইচ্ছা মতো এটাকে ছোট বড় করতে পারেন। এই যে হাইট ওয়াইড সরি ওয়েটটা যেটা আছে এটাতে আপনি চাইলে আপনার মতো করে ছোট বড় করে নিতে পারেন। এরপর অ্যালাইনমেন্ট আছে, নিচে অ্যালাইনমেন্টকে এখানে সেন্টারে দেন, সেন্টারে চলে যাবে। লেফটের দেন, রাইটে চলে যাবে। লেফটে দিলে লেফটে চলে যাবে। আপনি যদি চান এটা পুরোটা জুড়ে হবে তাহলে এটাকে হোয়াইটটা পুরোটা দিয়ে দেন, পুরোটা দিলে এই সম্পূর্ণটা মিলে একটা দাগ চলে আসবে। তো এটাকে যদি একটু ছোট করে দিই আমরা, স্টাইলের ক্ষেত্রে যদি স্টাইল করতে চাই তাইলে একটু ছোট করে দিলাম, একটু ছোট করে দিয়ে আমরা এটাকে সেন্টারে যদি দিই, আমরা সেন্টারে দিলাম, এটা সেন্টারে চলে আসলো। তো এই ডিভাইডারটা আমরা যেখানে ইচ্ছা আমাদের যেখানে নিচে দাগ দিতে হবে, কোনোটার নিচে যদি দাগ দিতে হয় বা দুইটা লেখার মাঝখানে যদি দাগ দিতে চান সেই ক্ষেত্রে আপনারা ইউজ করবেন ডিভাইডার। 9 ডটে ক্লিক করবেন, 9 ডটে ক্লিক করে লিখবেন ডিভাইডার, তাইলেই হয়ে যাবে, ডিভাইডার চলে আসবে। ডিভাইডার আসলে আমরা ডিভাইডারটা নিয়ে আমরা কি করতে পারবো, আমাদের লেখার মাঝখানে যদি কোনো দাগ দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এই দাগটা দিতে পারবো একদম সহজভাবে। আচ্ছা আমি আবার দেখাই, 9 ডটে ক্লিক করব, 9 ডটে ক্লিক করে লিখবেন ডিভাইডার, ডিআইভি, লেখার পরে অপশন চলে আসবে, এটাকে নিয়ে আচ্ছা আমি চাচ্ছি এবার লেখাটার ওপরে দেব, এখানে দেব, দিয়ে দিলাম। হাইট ওয়েটটা একটু কমাই দিতে হবে, হাইট ওয়েটটা কমাই দিয়ে সেন্টার দিয়ে দিলাম, সেন্টার দিয়ে স্টাইলে যাব। স্লো করতেছে যার কারণে এখানে একটু পর আসতেছে। স্টাইল থেকে যদি কালার চেঞ্জ করতে চান তো কালার চেঞ্জ করতে পারেন। এখানে কালারটা এই যে এখানে দেখেন স্টাইলে আসলাম, স্টাইল থেকে কালার এখানে আপনি আপনাদের ইচ্ছা মতো কালার দিতে পারেন। আমি এই যে এখানে লাল দিয়ে দিচ্ছি, এটাকে লাল সিলেক্ট করলাম। এটা ওয়েটটা যদি আপনি বাড়াইতে চান অর্থাৎ মোটা যদি করতে চান সেই ক্ষেত্রে এটা দিয়ে আপনি করতে পারেন ওয়েটটা। এখানে ওয়েটটা মোটা করতে চাইলে এটা দিয়ে মোটা করতে পারেন। ওয়েটটা আপনি যত বেশি দেবেন তত মোটা বেশি হবে। এখানে সর্বোচ্চ 10 পর্যন্ত আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা ডিভাইডার ইউজ করে আমাদের লেখার মাঝখানে যদি কোনো রকম দাগ দিতে চাই তাহলে আমরা এই ডিভাইডার দিয়ে আমরা দিতে পারি। তো এই ডিভাইডারে আমরা কালার যদি চেঞ্জ করতে চাই স্টাইলে যাব, স্টাইলে গিয়ে কালারটা চেঞ্জ করে যাব এবং এই ইয়েটাকে যদি আমরা মোটা করতে চাই সেই ক্ষেত্রে হোয়াইট দিয়ে আমরা কি করতে পারি, এটার ইয়েটা মোটা করে দিতে পারি। দেখেন হোয়াইট আমি 10 দিয়ে দিচ্ছি, এটা সর্বোচ্চ এখানে 10, উইথটা আমি 10 দিয়ে দিচ্ছি, এখানে মোটা হয়ে গেছে। তো এটাকে যদি আমি আবার 1 দিয়ে দিই, চিকন দিচ্ছি, আর প্লাস এটাকে আমি ফুলটা করে দিচ্ছি, ফুল ওয়েট করে দিচ্ছি। তো এটাতে এই ওয়েটটা আমি এখানে 100% করে দিই, 100% দিলে পুরোটা জুড়ে থাকবে। আর এটাতে অবশ্যই যে যদি পুরোটা জুড়ে দেন তাইলে আপনার এই অ্যালাইনমেন্ট সিলেক্ট করতে হবে না, আর যদি না দেন সেই ক্ষেত্রে ছোট যদি দেন সেই ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা আপনি ইউজ করতে পারেন, যে কোনো এক সাইডে আপনি রাখতে পারেন, অ্যালাইনমেন্ট ইউজ করে আপনি এগুলো করতে পারবেন। আচ্ছা তাহলে আমাদের ডিভাইডার দেওয়া আমরা শিখলাম যে ডিভাইডার কিভাবে দিতে হয়। এরপরে অ্যামাজনে আমি আবার ফিরে যাচ্ছি। তো অ্যামাজন থেকে আর কি দেখা যায়, দেখেন এই যে এখানে ডিভাইডার দিয়েছে। তো এই দাগগুলো যেখানে দিতে চাবেন জাস্ট ডিভাইডারটা ইউজ করলেই হবে। এখানে একটা ডিভাইডার দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, নিচে দুইটা দেওয়া আছে। তো আপনি যদি চান ডিভাইডার ইউজ করতে এইভাবে ইউজ করতে পারেন ডিভাইডার। আচ্ছা ডিজাইন আমি এটা দেখাচ্ছি না, কারণ আমি যেগুলো দেখাইছি আপনাদের ডিজাইন দেখাইছি সেই ডিজাইনগুলো যদি বুঝে থাকেন এই পেজটা তৈরি করতে আপনাদের কাছে কোনো প্রবলেম ভাই ওই রেটিং এর স্টার কিভাবে দিব?
রেটিং এর স্টার, আচ্ছা এটা এটা একটা ইয়ে আছে কি বলে, একটা টুলস আছে বা প্লাগইনস আছে, ওই প্লাগইনস দিয়ে আমরা এটা দেব। হ্যাঁ, যখন আমরা ওয়েবসাইট ক্রিয়েট ইয়েতে এসইওতে যাব তখন আমরা এইটা আমি দেখাই দেব। আমরা ওয়েবসাইটে যখন পোস্ট করব এই আপনার প্লাগইনের মাধ্যমে, তখন অটোমেটিক্যালি এটা চলে আসবে স্ক্যামা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আচ্ছা স্ক্যামার মাধ্যমে আমরা এই রেটিংটা নিয়ে আসব। আর হয় যে পিকচারের ওখানে একটা পিকচারের পাশে তো আরো কয়টা 6-7টা পিকচারের মতো আছে ভিডিও, এগুলা কি এটা বাদ এগুলা এগুলা অ্যাডভান্স, একদম একদম অ্যাডভান্স লেভেলের। আমরা যত যেটা শিখতেছি এটার মধ্যে এটা নাই। হ্যাঁ, আমরা এটা ইউজ করতে পারবো, বাট প্লাগইন ইউজ করতে হবে, অন্য একটা প্লাগইন ইউজ করতে হবে। এই কাজের জন্য যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো আমাদের ইউজ করতে হবে। দেখেন এই যে এটার নিচে যে কাজগুলো করছে এগুলো কিন্তু সব সিম্পল কাজ, সবগুলো সিম্পল কাজ করা। তো যা দেখাইছি এতটুক যদি ক্লিয়ার ভাবে বোঝেন, ক্লিয়ার ভাবে বুঝলে যে কোনো একটা ওয়েবসাইটে যদি যান আপনি নিশ্চিন্তে আপনি সেই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, যেটা শেখাতে চাইছিলাম সেটা আমি শুরু করে দিই। তো পেজের ডিজাইনটা আপনারা করবেন আপনাদের নিজের মতো করে, আমি সিম্পলভাবে জাস্ট দেখাই দেব, আর আপনারা ডিজাইন করবেন। ওয়েবসাইট দেখবেন, বিভিন্ন ওয়েবসাইট দেখবেন, দেখে দেখে আপনারা কাজ করবেন। বাট এখানে আরেকটা কথা আছে যে আপনাদের ডেমো হিসেবে যত ওয়েবসাইট লাগে আমি দেব, বাট আগে কাজগুলো শিখতে হবে আপনাদের। আগে কাজগুলো শেখেন, যে কাজগুলো দেখাচ্ছে এই কাজগুলো প্রপারলি সুন্দরভাবে কাজগুলো করেন, করে একটা ওয়েবসাইট দাঁড় করান। সিম্পলভাবে একটা ওয়েবসাইট আগে দাঁড় করান, দাঁড় করানো হয়ে গেলে তারপরে আপনি এখান থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন। তো এখন আমরা শিখব যে একটা পেজের ডিজাইন কিভাবে করতে হয়। পেজের ডিজাইন তো আমরা করছি, আমরা জাস্ট এই যে ছোট যে পেজটা আছে এই পেজের আমরা ডিজাইন করব, এই পেজের মেন পেজ আমরা ডিজাইন করব, অথবা এই যে শো মোর এটা এই পেজের আমি ডিজাইন করব। কিভাবে করতে হবে এইগুলো আমরা এখন দেখব। তো এখানে একটা আমরা বাটন সেট করতে পারি, যদি বাটন সেট করতে চাই আমরা এখানে একটা বাটন সেট করতে পারি। তো আমাদের যেহেতু লিঙ্ক করাইতে হবে, লিঙ্কের জন্য আমাদের একটা বাটন লাগবে, বা আমি এই টেক্সটের মধ্যে আমি কি করতে পারি, লিঙ্ক করাই দিতে পারি, এই টেক্সটে আমরা লিঙ্ক করাই দিতে পারি। আচ্ছা, তো এই অপশনে আসতেছি আমরা। এই অপশনে আসার জন্য আমাদের সর্বপ্রথম যাইতে হবে ডাব্লিউপি অ্যাডমিনে, অর্থাৎ ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমাদের যাইতে হবে। সর্বপ্রথম ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা যাচ্ছি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে সর্বপ্রথম আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আসবো। আর একটা কথা মাথায় রাখবেন, প্রত্যেকটার জন্য এখানে কয়টা সেকশন আছে, একটা দুইটা কলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে 5টা কলাম দেখতেছেন, 5টা কলামের জন্য 5টা পেজ নিতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ। আপনারা এটা ভাবেন না যে এক পেজে সব হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পেজ নিতে হবে আমাদেরকে। তো আমি একটা দেখাচ্ছি, একটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। আমাদের সর্বপ্রথম ড্যাশবোর্ডে যাইতে হবে, ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে যাইতে হবে। সর্বপ্রথম ড্যাশবোর্ডে যাচ্ছি আমরা। আচ্ছা, ড্যাশবোর্ডে আসার পরে
এখন আমরা কি করব, আমরা একটা পেজ ক্রিয়েট করব। কিসের জন্য? আমাদের এই প্রোডাক্টের সেলের পেজ তৈরি করব, সেল করতে হবে ওদের প্রোডাক্ট, এই প্রোডাক্টটা আমাদের সেল করতে হবে। তো সেল করার জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করব। তো পেজটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি, তো পেজটা ক্রিয়েট করাটা আমরা এখন দেখব। তো এখন এই পেজ ক্রিয়েট করার জন্য আমাদের সর্বপ্রথম পেজে যাইতে হবে, পেজে যাইতে হবে, নিউ একটা পেজ নিতে হবে। আচ্ছা আমরা পেজে যাচ্ছি, আমরা পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর এখান থেকে অ্যাড নিউ, পেজ থেকে আমরা কি করব, অ্যাড নিউ করব, একটা পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউ। আর অথবা আপনি এই সিস্টেম কিন্তু এলিমেন্টরও করতে পারেন, যেটা করছেন। হ্যাঁ, এলিমেন্টর একটা পেজ ক্রিয়েট করে নিয়ে এসে এখানে নাম চেঞ্জ করে দিলেন, সেমভাবে কাজ করতে পারেন। আচ্ছা, এটা থেকে বাঁচার জন্য আপনাদের একটা আমি দিচ্ছি, প্লাগইন দিচ্ছি, ক্লাসিক এডিটর লিখবেন, ক্লাসিক এডিটর। আমি দেখাই দিই প্লাগইনটা। ক্লাসিক এডিটরে আসবেন, এসে অ্যাড নিউতে আসবেন। অ্যাড নিউতে এসে সার্চ করবেন ক্লাসিক এডিটর লিখে সার্চ করলে এই যে এই প্লাগইনটা সবাই ইনস্টল করে নেবেন। এখানে যে প্লাগইনটা আছে এই প্লাগইনটা ইনস্টল করে নেবেন, ক্লাসিক এডিটর নামের এই প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। আর কিচ্ছু করতে হবে না, ক্লাসিক এডিটর এই প্লাগইনটা সবাই ইনস্টল করে নেবেন, এখান থেকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নেওয়ার পরে পেজে আসবেন, বা যে কোনো সময় আপনি এটা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ যদি থাকে এই প্লাগইনটা যদি অ্যাক্টিভ থাকে, তাইলে এখন আমি যেভাবে কাজ করব এইভাবে আপনি কাজ করতে পারবেন। তো এখানে পেজে আসলাম, আমরা পেজে এসে আমরা কি করব, অ্যাড নিউ করব, অ্যাড নিউয়ে ক্লিক করব। অ্যাড নিউয়ে ক্লিক করার পরে আমাদের এরকম পেজ ওপেন হবে। তো এরকম পেজ ওপেন হইলে আমাদের উপরে কি আছে, অ্যাড নিউ পেজ। আচ্ছা, অ্যাড নিউ পেজে অ্যাড টাইটেল, এই অ্যাড টাইটেলে কি করব, আমাদের পেজের টাইটেলটা দিয়ে দেব। আমরা যে পেজটা আমরা তৈরি করতেছি সেই পেজটা আমরা দিয়ে দেব। তো আমরা কি করতেছি, আমরা পেজ তৈরি করতেছি প্রোডাক্ট আচ্ছা, প্রোডাক্ট না লিখে আমরা এখানে লিখতে পারি। আচ্ছা, আমাদের বোঝার ক্ষেত্রে আমরা এখানে লিখলাম ফার্স্ট ইমেজ। আমরা এই ফার্স্ট ইমেজের জন্য ডিজাইন করতেছি, আমরা এখানে নাম লিখতে পারি ফার্স্ট ইমেজ, আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট। আপনারা এখানে আপনাদের যে ডিজাইনটা হবে সেইটার উপরে এইটার উপরে একটা নাম ক্রিয়েট করে এখানে দিয়ে দেবেন। আচ্ছা, ফার্স্ট ইমেজ নামে আমি একটা কি করলাম, পেজ নিলাম, ফার্স্ট ইমেজ নামে একটা পেজ নিলাম। আর এই পেজটা অবশ্যই এখানে ফুল ওয়াইড এখানে ক্লিক করে নেবেন, এখানে ডিফল্টটা ফুল ওয়াইড, এলিমেন্টর ফুল ওয়াইড এটা করে নেবেন। আর যদি ডিফল্ট থাকেন, ডিফল্ট রাখলে এটা দেখাবে হলো আপনার এর মতো, কি বলো এটাকে, এই যে আমরা থিমটা ইউজ করছি সেই থিমের পেজের মতো করে দেখাবে। তো এটাও করতে পারি, আমরা থিমের পেজটাকে ওপেন করতে পারি, এখানে থিমের যেভাবে যে সিস্টেমটা আছে সেটা আমরা ওপেন করতে পারি। যেহেতু আমাদের এটা কি ব্লক সিস্টেমের মতো যেভাবে বাইরের পেজ যাবে, সেই জন্য আমরা থিমেরটা ইউজ করতে পারি, অথবা এডিট ফুল এলিমেন্টর এটাও আমরা ইউজ করতে পারি, এলিমেন্টর উইথ ফুল ওয়াইড এটা ইউজ করতে পারি। তাইলে আমি এটা দিয়ে দেখাচ্ছি, এলিমেন্টর উইথ ফুল ওয়াইড। আচ্ছা, এলিমেন্টর ফুল ওয়াইডটা সিলেক্ট করে পাবলিশ করবেন, পাবলিশ করে দেবেন এখান থেকে। আচ্ছা, পাবলিশ করার পরে আমাদের পাবলিশ হয়ে গেছে। এখন কি করতে হবে দেখেন, পাবলিশ হওয়ার পরে এখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর এই লেখাটা আছে, এডিট উইথ এলিমেন্টর। তো ডাইরেক্ট আপনি কি করবেন, এই এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। আচ্ছা, পেজটা লোড হয় না এখনো, লোড নেই। তারপরে এখন কি করব, আমরা এডিট উইথ এলিমেন্টরিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এলিমেন্টরি ফার্স্ট পেজে নিয়ে চলে যাবে। এই যে এলিমেন্টরি যে ফার্স্ট ইমেজ নামে যে পেজটা ক্রিয়েট করছি সেই পেজে নিয়ে যাবে আমাদেরকে। আচ্ছা, এই পেজে যেহেতু আমাদেরকে নিয়ে আসলো, এখন আমরা কি করতে পারবো, আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের পেজের ডিজাইন করতে পারবো। কারণ আমরা ডিজাইন শিখছি যে কিভাবে ডিজাইন করতে হবে,
অথবা আমরা যদি কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইটকে দেখে যদি করতে চাই, যেমন দারাজ আছে, বিডি শপ আছে, এরপরে অ্যামাজন আছে, এই ওয়েবসাইটগুলোকে দেখে যদি করতে চাই তাহলে আমরা করতে পারি। আচ্ছা, তো আমি একদম সিম্পলি দেখাবো, ডিজাইনগুলো আপনারা নিজেরা নিজেদের মতো করে নেবেন। আমি জাস্ট দেখাই দিচ্ছি কিভাবে পেজটাকে আমরা অ্যাড করব, বাকিটা আপনারা করবেন, কারণ আপনাদের আমি শেখাই দিচ্ছি, আপনারা কিভাবে করবেন সেটা আপনারা জানেন। এখন আমি এখানে দুইটা সেকশনের একটা পেজ নিচ্ছি, 2 সেকশনের একটা পেজ। আচ্ছা, 2 সেকশনের একটা পেজ নিলাম, নেওয়ার পরে এখানে আমি কি করব, ইমেজ দেব। ইমেজ ডিজাইনটা আপনারা আপনাদের মতো করে নেবেন, আমি সিম্পলি জাস্ট খালি দেখাই দিচ্ছি। আমি ইমেজ লিখলাম, এখানে ইমেজকে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ইমেজকে নিয়ে এসে ছেড়ে দিয়ে এখানে আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি, আমি এটা দিচ্ছি ইনসার্ট মিডিয়া। ইমেজ হয়ে গেল, এটা হচ্ছিল আমার ইমেজ। আচ্ছা, ইমেজ শেষ। এবার আমার কি করতে হবে, এখানে আমার লিখতে হবে। কি লিখবো, অ্যামাজনে যেমনভাবে লেখা আছে ঠিক সেম ভাবে আমরা কি করতে লিখতে পারি। তাইলে যদি আমরা এই লেখাটা ইউজ করতে চাই, আমরা ধরেন এই লেখাটাকে ইউজ করতেছি, আমরা এই লেখাটাকে কপি করলাম। কপি করে এখানে স্টাইলটা কিভাবে হবে, স্টাইলটা আমরা এখান থেকে টেক্সট নেব। আচ্ছা, টেক্সট এখানে লিখবেন, লিখে টেক্সট এডিটরও নিতে পারেন, আপনি টেক্সট হেডিং টেক্সটও নিতে পারেন। তো আমি এডিটর নিচ্ছি, এডিটর নিয়ে একবারে দেখাচ্ছি। আপনাদের কিন্তু আমি এগুলো অপশনগুলো দেখাই দিছি, এই টেক্সটের কি কাজ সেগুলো দেখাই দিছি, আপনারা ওইভাবে করতে পারেন। এখানে আমার এই অপশনটা চলে যাচ্ছে, আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে সর্বপ্রথম আমি আমার টাইটেলটাকে লিখলাম। আচ্ছা, টাইটেলটাকে লিখে এখানে হেডিং 1 দেওয়া আছে, আমি এটাকে হেডিং 3-তে দিলাম। হেডিং 3-তে দিয়ে লেখাটাকে একটু বোল্ড করতে যাচ্ছি, এই যে বিতে ক্লিক করব, বোল্ড হবে। একটু বেশি বড় হয়ে গেছে, হেডিং 4 দিচ্ছি আমি। হেডিং 4 দিলাম, লেখাটাকে বোল্ড করলাম, এই লেখাটাকে বোল্ড করে দিছি। আচ্ছা, এটা শেষ আমার। এরপরে এখন ডেসক্রিপশনটা আমি নিয়ে আসি। এই ডিজাইনগুলো এখন আমি করতেছি না, তো যদি করতে চান এভাবে করতে পারেন, একটা একটা করে কপি করে নিয়ে সিম্পল। আর এগুলোতে লিঙ্ক করে দেওয়া আছে, প্রত্যেকটাতে লিঙ্ক করে দেওয়া আছে। আচ্ছা, এটা লোড নিচ্ছে, লোড নিক, ওর মতো লোড নিক, আমার এখানে আমি সময় দিই। তো ওখানে যেমন লিঙ্ক করা ছিল, তো ওই লিঙ্কটা আমরা কিভাবে করতে পারি সেটা দেখাই। আমি এটা কপি করে নিচ্ছি, আচ্ছা সরি, আমি এই এতটুকু কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এটাতে এন্টার করে এখানে পেস্ট করতেছি। পেস্ট করে তো এখানে দেখেন কিভাবে কাজটা হচ্ছে, লিঙ্ক কিভাবে হবে। এটাকে আমি বোল্ড আউট করে দিই। বোল্ড আউট করে দেওয়ার পরে এখানে এটাকে আমরা লিঙ্ক করব। তো লিঙ্ক করার জন্য একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এখানে লিঙ্কের অপশন আছে, এখানে দেখেন লিঙ্কের অপশন আছে। তো এটাতে ক্লিক, প্রথমে যতটুকু লিঙ্ক করতে চান ততটুকুতে আপনি সিলেক্ট করবেন। এখানে মাউস নিয়ে গেলে দেখেন মাউসে কোনো হ্যান্ড আসতেছে না, বাট লিঙ্ক করার পরে এখানে হ্যান্ড আসবে। কিভাবে সেই লিঙ্ক করব, এই লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে এখানে যে লিঙ্কটা দেওয়ার কথা আপনি সেই লিঙ্কটা দেবেন। সাপোজ কথার কথা আপনি যদি চান আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে এটাতে আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিলাম।
এটা ইউটিউব লিংক দেওয়ার পরে এটাকে আপডেট করি আমি। এই যে এখন দেখেন দেখেন একটু আগে মাউস নিয়ে আসছে, মাউস নিয়ে আসার পরে এই জায়গাটা কি হয়েছে, এই জায়গাটাতে আমি মাউসটা এই হ্যান্ড দেখাই নাই, বাট এখন কি করতেছে, এখন কিন্তু হ্যান্ড দেখাচ্ছে। তো লিঙ্ক আমরা কি করলাম, এই লেখাটুকু যতটুকু লেখাকে আমরা লিঙ্ক করতে চাই ততটুকু লেখাকে সিলেক্ট করে এই যে উপরের যে অপশনটা আছে লিঙ্ক, এই লিঙ্কে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা বক্স ছিল, এই বক্সটাতে আমরা কি করছি, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক বা আমরা যেটাতে নিয়ে যেতে চাই ভিজিটর বা অডিয়েন্সকে, সেটার লিঙ্কটা আমরা দিয়ে ওকে করলাম, আমাদের লিঙ্কটা ধরে নিল। এখন এই যে পেজের লিঙ্কটা এইরকমভাবে হয়ে গেছে। লিঙ্কটা কি বুঝতে পারছেন সবাই? লিঙ্কটা কি আমাদের ইচ্ছা মতো দিব? এটাকে বুঝতে পারছেন? লিঙ্কটুকু বক্সের মধ্যে যে লিখলেন ওটুকু বুঝলাম না। লিঙ্কে ক্লিক করার পরে লিংকে ক্লিক করার পর লিংকে ক্লিক করার পর কি এই যে এটা এখানে বক্সের মধ্যে যে লিখলেন ওটা। আচ্ছা আমি আবার দেখাচ্ছি, দেখেন আমার কাছে একটা ওয়ার্ড আছে, আমি এই এতটুকুকে প্যাকেজিং মে ভেরি, হ্যাঁ ভারী, এটাকে আমরা কি করলাম, এটাকে চাচ্ছি আমরা লিঙ্ক করাইতে, এই লেখাটাকে লিঙ্ক করাইতে যাচ্ছি। তো এখানে দেখেন আমি যখন মাউস নিয়ে আসতেছি তখন হ্যান্ড আসতেছে না, তার মানে এখানে কোনো লিঙ্ক করা নাই। তো এখানে যখন আমি লিঙ্ক করব তখন যে মাউস যখন নিয়ে আসবো তখন হ্যান্ড হয়ে যাবে। তো এটা কিভাবে করলাম দেখেন, তো এটা করবেন যতটুকু লেখাকে আপনি লিঙ্ক করাইতে চান ততটুকু লেখাকে সিলেক্ট করবেন। আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখন এই লেখাটুকুকে আমি কি করব, লিঙ্ক করব। তো লিঙ্ক করব কিভাবে, এই যে উপরে অপশন আছে লিঙ্কের, এই লিঙ্কে ক্লিক করবেন। উপরে লিঙ্কে ক্লিক যখনই করবেন তখনই আপনার সিলেক্টেড লেখার উপরে এই যে এরকম একটা বক্স চলে আসবে, বক্স। এই বক্সটা যখন আসবে তখন এই বক্সে কি করবেন, আপনি যে লিঙ্কটা দিতে চান এই লেখাতে ক্লিক করলে যে পেজে যাবে, আমরা বাটনে কি করি, বাটনে যখন কোনো লিঙ্ক দিই, বাটনে যখন ক্লিক করে কেউ তখন যে লিঙ্ক দিই সেই লিঙ্কের পেজে যায়। তো সেমভাবে আমরা কি করব, এই লেখার মাঝে আমরা লিঙ্ক করাইতে পারি। সেটা কিভাবে, এটা এই যে টেক্সট এডিটরের মাধ্যমে লিঙ্ক করাইতে পারি। তো এখন এই বক্সে আমরা যে লিঙ্কটা দেব, যেখানকার লিঙ্ক দেব সেখানে চলে যাবে এই লেখাতে যদি ক্লিক করে। তো আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে ইউটিউবের লিঙ্ক দিচ্ছি, এই যে ইউটিউবের লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ দিয়ে এখন এটাকে যে এখানে যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই বা এন্টার করি যদি, তাইলে এটা লিঙ্ক হয়ে যাবে। এখন দেখেন এখানে কোনো রকম হ্যান্ড আসতেছে না, অর্থাৎ এটা লিঙ্ক করা নাই। এখন অ্যাপ্লাই করলাম, আমি অ্যাপ্লাই করার পর এখানে গেলাম, এখন দেখেন হ্যান্ড আছে, অর্থাৎ এটাতে লিঙ্ক করা আছে, লিঙ্ক হয়ে গেছে এটা। এবার বুঝতে পারছেন কিভাবে লিঙ্ক করলাম? আচ্ছা এখন লিঙ্ক করাইতে পারবেন যে কোনো লেখার মধ্যে লিঙ্ক করতে ভাই পারবেন? আমরা এখানে কোনটা লিংক দিব, মানে আমরা লিংকটা দিব কিসের, আমরা ভাই পিকচারে লিংক করানো যাবে না? লিংক দিব হ্যাঁ ভাই পিকচারের মধ্যে ক্লিক করলে আমাদের পেজে নিয়ে আসবে, মানে কেনার পেজে, এরকম করা যাবে না? আচ্ছা পিকচার অপশনটা দেখি আমি আছে কিনা, ইমেজ, ইমেজ থেকে স্টাইল, বক্স শ্যাডো অ্যাডভান্স, এইরকম তো অপশন এখানে দেখতেছি না। এগুলো করাতে পারবেন, সবই করানো যাবে, কিন্তু প্লাগইন লাগবে। আপনি যা করতে করাইতে চান সব করাইতে পারবেন, জাস্ট আলাদা আলাদা প্লাগইন লাগবে। ওই প্লাগইনগুলো ইউজ করলে আপনি করাতে পারবেন, প্লাগইনগুলো দরকার।
যে অ্যাড নিউয়ে যাবেন, অ্যাড নিউ থেকে সে সার্চ করবেন ক্লাসিক এডিটর। যদি সার্চ করে হচ্ছে, কোথায় থেকে আসলাম, আমার প্লাগইনের অ্যাড নিউ, সরি, প্লাগইন থেকে অ্যাড নিউ। ইনস্টল করলে তো কাজ কমপ্লিট, তাই না? হ্যাঁ হ্যাঁ, ইনস্টল করে জাস্ট অ্যাক্টিভ করবেন। প্লাগইনসে আসে অ্যাড নিউয়ে ক্লিক করবেন, প্লাগইনস থেকে অ্যাড নিউ থেকে একদম সামনেই পাবেন এই ক্লাসিক এডিটর, এই যে এটা ইনস্টল করে নেবেন। এই প্লাগইনসটা সবাই ইনস্টল করবেন, ক্লাসিক এডিটর। এই ক্লাসিক এডিটর দিয়ে এডিট হবে। ক্লাসিক এডিটর দিয়ে আমরা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করার পর পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করে আমরা পেজ থেকে আমরা কি করছি, এলিমেন্টর ফার্স্ট ইমেজ নামে একটা পেজ নিছি, যে পেজে আমাদের প্রোডাক্টের আমরা কি করতেছি, প্রোডাক্টের জন্য যে পেজটা থাকবে সেই পেজটা আমরা ক্রিয়েট করতেছি। আচ্ছা, তো এর ডিটেইলস আমি ওইভাবে ডিজাইন আমি দেখাচ্ছি না, এখানে ডিজাইনটা আপনারা করে নেবেন। আমরা হোমে যেরকম কাজ করছি এরকম এই ইমেজ, এই পেজ আমরা যা কাজ করব ওই ফার্স্ট ইমেজে সেভ হয়ে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফার্স্ট ইমেজ নামে পেজে সেভ হয়ে থাকবে। তো এগুলো আমরা তখন আবার লিঙ্ক করাইতে হবে, আমাদের এগুলোকে আবার লিঙ্ক করাইতে হবে। তো সেটা কিভাবে সেটা দেখাই। আর এগুলো ডিজাইন আমি অতটা দেখাচ্ছি না, কারণ সেম জিনিস সেম ভাবে ডিজাইন করতে হয়। আপনারা জাস্ট এই যে দারাজ দেখবেন, তারপরে আপনারা দেখবেন এই কি অ্যামাজন দেখবেন, এরপরে যে ই কমার্স ভিত্তিক যে ওয়েবসাইটগুলো আছে, আলিবাবা দেখবেন। এই ওয়েবসাইটগুলো দেখে আপনারা এই পেজের যে পেজটা হয়, মানে প্রোডাক্টের বাই করার যে পেজটা থাকে, সেই পেজের যে পেজটা থাকে সেই পেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ডিজাইনগুলো করাতে হয়। আর এই পেজগুলোতে যে ডিজাইনগুলো আছে সবগুলো ডিজাইনই আমি দেখাই দিছি, কোনোটা বাকি নাই। শুধু হ্যাঁ রিভিউটা বাকি আছে। রিভিউ এটা প্লাগইন দিয়ে করাতে হবে। তো আমরা এসইও করার সময় আমরা এসইওর মাধ্যমে পোস্ট করব যখন, তখন এই রিভিউটা দেখাই দেব, কারণ এসইওতে আমার দেখাতেই হবে, যার কারণে আমি এখানে এখন দেখাচ্ছি না। আমাদের যে পোস্টগুলো করতে হবে এগুলো এসইও করতে হবে আবার। তো এসইও যখন আমরা করব তখন আমরা প্লাগইনের মাধ্যমে রিভিউটা সেট করব। রিভিউ কিভাবে সেট করতে হয় সেটা আমি দেখাই দেব। তো এখানে সর্বপ্রথম আমরা কি করলাম, আমরা এই প্রোডাক্টটা এটা ধরেন প্রোডাক্টের সেল পেজ। তো এই সেল করার জন্য যে পেজটা আছে এই পেজটা নিলাম, নিয়ে সর্বপ্রথম আমরা এখানে দিলাম আমাদের টাইটেল, আমাদের লেখার টাইটেলটা দিলাম। এরপরে এখন আমরা দিতে চাচ্ছি এখানে আবার টেক্সট এডিটরটা নেব, টেক্সট এডিটরটা আবার এখানে নিই, টেক্সট এডিটর নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর এখন এখানে আমার ইচ্ছা মতো আমি কিছু লিখব, কিছু ইচ্ছা মতো বলতে আমার ডেসক্রিপশন লিখতে হবে, প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে লিখে দেবেন। তো এই ডেসক্রিপশনটা আমি কপি করে দেখাচ্ছি, আপনারা জাস্ট আপনাদের মতো করে লিখবেন। এটা ধরেন এই প্রোডাক্টের ডেসক্রিপশন লিখলাম। এখান থেকে আপনি চাইলে এখান থেকে ডিজাইন করবেন, এই ডিজাইনগুলো তো দেখাই দিছি যে কীভাবে বোল্ড করবেন। যদি কোনোটা বোল্ড করতে চান উপরতে বোল্ড, ইটালিক, আর নিচে আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন দেবেন। এখানে ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হবে, অবশ্যই লেখাকে সিলেক্ট করার পরে, লেখাকে সিলেক্ট করে ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হবে। তো এইভাবে কি করবেন, সাজাবেন। আচ্ছা, আমি দারাজটা দেখাই দিই। দারাজ আচ্ছা, দারাজের দেখি আমাদের এই যে পেজের যে প্রোডাক্ট যে বাই করব সেই বাই করার পেজটা কেমন দেখতে সেটা আমরা দেখি। দারাজেরটা হচ্ছে এরকম, দেখেন একদম সিম্পলভাবে আমি এই সব বিষয়গুলো আপনাদের দিকে দেখাইছি। আপনারা যদি ঠিকভাবে কাজগুলো বুঝে থাকেন তাহলে এগুলো খুব সহজে করতে পারবেন। এখানে দারাজের পেজটা হচ্ছে এরকম, দারাজের পেজ এখানে প্রোডাক্টের ইমেজ এখানে, এরপরে টাইটেল, আর এটা হচ্ছে ডেলিভারির যে এটা তিনটা সেকশন, টোটাল কথা এখানে তিনটা সেকশন আছে। এখানে এই যে
ইয়ার আপনার কে বলে রেটিং, রেটিংয়ের অপশন আমরা এসইও থেকে করব। আর এই যে লিঙ্কগুলো, এই যে লিঙ্ক এখানে লিঙ্ক করে রাখছে, লিঙ্ক কিভাবে করছে, লিঙ্ক করছে এই যে লিঙ্কটা কিন্তু আমি দেখাই দিচ্ছি এখানে, এই যে লিঙ্ক করছি আমরা এখানে, এখানে আমরা লিঙ্ক করছি। তো এগুলো এক সুন্দরভাবে সাজাবেন, গোছাবেন, সাজাই গুছিয়ে আপনারা আপনাদের নিজের মতো করে করবেন। তো এখানে যা আছে, এখানে এমন কিছু আছে যেটা আমি দেখাই নাই, বলেন এই যে এখানে এতটুকুর মধ্যে এমন কিছু আছে যেটা আমি দেখাই নাই। এই যে কোয়ান্টিটিটা দেখানো হয় না, এটা এগুলো প্লাগইনের মাধ্যমে আসবে, কোয়ান্টিটি একটা প্লাগইনের মাধ্যমে আসবে, এটা অন্য প্লাগইন, এটা বাদ দেন। এটা বাদ দিয়ে আর বাকি যেগুলো আছে এগুলো কি আমি দেখাইছি কিনা? আচ্ছা ভাই, যে রাউটারের ছবি, ওই রাউটারের ছবির ওই জায়গায় গেলে যে মানে জুমে আসতেছে, এগুলো প্লাগইনের এগুলা তো মাধ্যমে, আমাদের এটা দেখাতে হবে না। এগুলো অন্যান্য এগুলা প্লাগইন। প্লাগইনের মাধ্যমে। এখানে বিষয়টা হচ্ছে ভাই, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, ঠিক আছে? আপনাকে জাস্ট আমি ওয়েবসাইট ক্রিয়েট করা শেখাচ্ছি, কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় এটা আমি শেখাই দিব। বাট এই যে আপনি এই যে এই অ্যাডভান্স লেভেল যদি চান, সেই ক্ষেত্রে আপনাকে এটা নিয়ে আরো ক্লাস করতে আপনার শেখাই নিতে হবে, বা আপনাকে ওয়েব ডেভেলপমেন্টের কোর্সে ভর্তি হইতে হবে। তো এখানে যতটুকু আছে তারাদের মতো করে, হ্যাঁ জি, যেমন যে লাভ রিঅ্যাক্টের একটা ইয়াড করা হয়েছে, যেমন লাভ ওই জিনিসটা কিন্তু লাল হয়ে যায়, লাভ এগুলা তো আমাদের এগুলো আইকন, এখানে আইকন সেট করা হয়েছে, ওটা মধ্যে যেমন লাভে কিন্তু কাজ করতেছে। হবার, এটা হবার, লাভে ক্লিক করলে লাভ এটা ভরাট হয়ে যাবে, এগুলো হবার করা হয়েছে, ঠিক আছে ভাই? এগুলোকে হবার করা হয়েছে। আর এগুলো এটা তো আবার কাউন্ট করবে তাই না ওয়েবসাইটটা? বুঝলাম না, এগুলো হচ্ছে তো আরো লজিক্যাল কি আছে, এগুলোর পিছনে আরো অ্যাডভান্স লেভেলে এগুলো আছে, এগুলো ঠিক আছে? এই বিষয়গুলো আপনাকে প্লাগইন ইউজ করে করতে হবে, এগুলো প্লাগইন ইউজ করতে হবে। তো আপনি প্লাগইন, আপনি এগুলো নিয়ে স্টাডি করেন, স্টাডি করলে এই বিষয়গুলো পেয়ে যাবেন। বাট আপনাকে যতটুকু দেখানো হয়েছে ততটুকুর মধ্যে এই দারাজের যে শপিং পেজ, এই যে বাই নাও, এগুলা কি, এটা এই বাই নাও এর যে পেজটা, এটা কি ক্রিয়েট করতে পারবেন আপনি? হ্যাঁ পারবো। জি ভাই পারবো, এটা কাজ দিয়ে দেন, বাড়ির কাজ দিয়ে দেন। পারবো ভাই পারবো, কি দিবেন ভাই? বাড়ির কাজ দেন, বাড়ির কাজ দেন ভাই, বড় একটা বাড়ির কাজ দেন। বাড়ির কাজ তো অবশ্যই বড় বড় একটা কাজ দেব। তো আমি ওই চাইলে রাউটারের নিচে যে ছবিগুলো আছে ওগুলো কি ক্যারোসেলের মতো লাগতেছে ওই যে, হ্যাঁ 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 এখানে আপনার হয়তো ইমেজের ইমেজ Slide, স্লাইড ইউজ করছে এখানে, ইমেজ স্লাইড, আমি ইমেজ স্লাইড দেখাইছি আপনাদের, আমি ইমেজ স্লাইড কিন্তু দেখাইছি আপনাদের। তো ছোট করে স্লাইড দেখাচ্ছে নিচে, আর ওই স্লাইড থেকে একটা সিলেক্ট করলে উপরে ওইটা দেখাচ্ছে না রাউটারটা? হ্যাঁ এটা ইয়ে করে এখানে উপরে দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ উপরে, এটা প্লাগইনের মাধ্যমে আসবে। এখানে এলিমেন্টের এই প্লাগইনটা নাই, এটা অন্য প্লাগইন ইউজ করছে এখানে। আচ্ছা বাট এরকম স্লাইড নিয়ে আসতে চাইলে আমি স্লাইড দেখাইছি, ইমেজ নামে একটা ইমেজ স্লাইড নামে একটা অপশন আছে, স্লাইডটা তো পারি ইউজ করতে পারেন। বাট সিলেক্ট করলে ওখানে দেখাচ্ছে। এই অপশনটা নিতে চাইলে আপনাকে আরো স্টাডি করতে হবে এটার পিছনে, এই ওয়েবসাইটের উপর স্টাডি করতে হবে, স্টাডি করলে আপনি এই প্লাগইনগুলো পাবেন। তাহলে আমি কিন্তু আর এই পেজটা আমি ডিজাইন করতেছি না, আমাদের যে বাই করার যে পেজটা, এই পেজটা আমি আর ডিজাইন করতেছি না, কারণ সেম দারাজে যেভাবে দেখানো হয়েছে এইভাবে আমি করতে চাইছিলাম, বাট আপনারা পারবেন, এটা আমি আর দেখাচ্ছি না। তো এখন আসি, বিষয়টা হলো আমাদের লিঙ্ক আপ করাইতে হবে কিভাবে, আমরা লিঙ্ক আপ করাবো কিভাবে। আচ্ছা সর্বপ্রথম এটাকে আমরা আপডেট দিই, আপডেট করার পরে একদম সহজ উপায়ে আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা লিঙ্ক আপ করবেন। সর্বপ্রথম আপনারা এই পেজটা ভিজিট করবেন, পেজ 1 নামে, কি ফার্স্ট ইমেজ নামে প্রোডাক্ট, এটা কি ছিল, ফার্স্ট ইমেজ, হ্যাঁ ফার্স্ট ইমেজ নামে যে পেজটা, এই পেজটা সর্বপ্রথম আপনি আগে ভিজিট করবেন। এই যে এটা হচ্ছে আপনার এই পেজ, ফার্স্ট ইমেজ নামে যে পেজ, সেটা হচ্ছে এই পেজ, এই পেজটা ভিজিট করবেন। ভিজিট করার পরে উপরের যে লিঙ্কটা, এই যে উপরের যে লিঙ্কটা কপি করবেন। ভিজিট করার পর উপরের লিঙ্কটা কপি করবেন। লিঙ্ক কপি করার পরে আপনি হোমে যাবেন। হোম কোথায়, কিসের হোমে যাবেন? আপনি হোমে যাবেন আপনার এলিমেন্টরের যে মেন যে হোম ডিজাইন করছেন, হোম পেজ যে ডিজাইন করছেন, সেই পেজে যাইতে হবে। তো আমি দেখাচ্ছি, প্রথমে কি করলাম, এই পেজের লিঙ্কটা আমি কপি করলাম, মনে রাখেন এই পেজের আমি লিঙ্ক কপি করলাম। প্রথমে আপনি ডিজাইন করবেন পেজটা ডিজাইন করার পরে পেজের লিঙ্কটা কপি করবেন। লিঙ্ক কপি করার পরে আপনি আসবেন পেজে আসবেন। পেজে এসে আমাদের ফুল ওয়েবসাইটের ডিজাইনটা কোন পেজে করছি, আমরা
ফুল ওয়েবসাইটের ডিজাইনটা আমরা করছি হোম পেজে আমরা ডিজাইন করছি। তাহলে আমরা কি করব, এটা এডিটিংয়ে চলে যাব। এটা ভালো করে বুঝেন সবাই। আমরা আমাদের হোম পেজটাকে আমরা এলিমেন্টরি এলিমেন্টরিতে ওপেন করতেছি। কি লেখা আছে ভাই? ক্যান নট এডিট। ওটার সমস্যা না, ওটা এমনি আসে। নেট ঠিকভাবে নেট পাচ্ছে না, যার কারণে এই পেজটার ওপেন হইতে দেরি করতেছে। এত সময় লাগার কথা না। আচ্ছা, আমি আবার ট্রাই করতেছি। নেটের যে ডিস্টার্ব এখনই করা লাগলো। ফার্স্ট পেজ অ্যাড প্লাগইন। আমাদের পেজটা ওপেন হয়ে যাচ্ছে। তো জাস্ট নেটের জন্য একটু প্রবলেম হচ্ছে, নেট স্লো। তা ওপেন হোক। আচ্ছা, এখন দেখেন, তো আমরা এখন লিঙ্ক করে যাচ্ছি। দেখেন দুইটাতে আমি লিঙ্ক করে দেখাবো সবাইকে। তো এই প্রথমে আমরা এটাতে আসি। প্রথমে আমরা এই কন্টিনিউ ব্রাউজিং নামে যে ইয়েটা আছে, অপশনটা আছে। তো আমরা এই যে বাই নাওতে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে আমাদের এই বাই নাওয়ের যে পেজটা আছে সেই পেজে নিয়ে যাবে। সেটা কিভাবে নিয়ে যাবে, তো সেটা দেখেন। তো সেটা নিয়ে যাওয়ার জন্য আমরা কি করব, এই বাটন আছে না, বাটনের এই পেন আইকনে ক্লিক করব। বাটনের পেন আইকনে ক্লিক করব সর্বপ্রথম। বাটনের পেন আইকনে ক্লিক করার পরে এই যে এখানে যে লিংকের যে অপশনটা ছিল, এই লিংকে কি করব, আমাদের ওই পেজের লিংকটা এখানে পেস্ট করে দেব। ওই পেজের লিংকটা আমরা এখানে কি করলাম, পেস্ট করলাম। পেস্ট করে এটাকে আপডেট করে দিলাম। এই বাই নাওতে ক্লিক করলে আমাদের ওই পেজটা ওপেন হয়ে যাবে। এই অপশন একটা গেল। এবার নিচেরটাতে আসি। নিচেরটা সেম ভাবে আমরা এটা কি করব, টেক্সটে লিংক করব। এবারে টেক্সটে ক্লিক করলে আমাদের এই যে টেক্সটে ক্লিক করলাম, টেক্সটের পেনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে লিংকের অপশন, প্লিজ ইউআরএল, পেস্ট ইউআরএল অর টাইপ,
এই আমাদের এখানে পেস্ট ইউআরএলটা দিতে বলতেছে অথবা টাইপ করতে বলতেছে। তো আমরা এখানে কি করব, আমাদের ইউআরএলটা এখানে পেস্ট করে দেব। এই যে পেস্ট করলাম, পেস্ট করে আপডেট করলাম। এখন আমরা কি করব, এই পেজটা ভিজিট করব। আমরা আমাদের যে মেন যে পেজটা, সেই পেজটাকে আমরা এখন ভিজিট করব। ভিজিট করে চেক করে দেখব যে আসলে কাজ করে কিনা। লিংক অ্যাড করার কি কোনো অ্যাডভান্স অপশন আছে ওখানে? অ্যাডভান্স কিছু আছে? জি জি, মানে লিংকের ওখানে মনে দেখছিলাম লিংকের ওখানে কোনো অ্যাডভান্স অপশন আছে কি লিংক অ্যাড করার? না, লিংকের মানে এখানে যে অ্যাডভান্স কোনো অপশন নাই। এখানে জাস্ট এই যে লিংক, আপনি এখানে লিংকের একটা বক্স পাবেন, এই লিংকে আপনি দিয়ে দেবেন। আর এখানে ডাইনামিকের একটা অপশন আছে বা সেটিং এর একটা অপশন আছে। সেটিং এর অপশন থেকে আপনি কি করবেন, অ্যাড ওপেন এ নিউ ট্যাব। এখানে মানে লিংকটা পুরো সেকশন জুড়ে লিংকটা পাবে এরকম একটা অপশন মনে হয় পাচ্ছিলাম আমি। পুরো সেকশন কোনটা চাচ্ছেন আপনি? পুরো সেকশন বলতে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে করা আছে। যে ইমেজের যে কোনো জায়গাতে পুরো ইমেজ জুড়ে পাবে এরকম একটা অপশন পাইছিলাম। সেটা তাহলে যে এখান থেকে, এটাতে তো এরকম ভাবে লিংকের অপশন নাই, পাবেন না এটাতে। আপনি কোথায় থেকে পাইছিলেন সেটা বলেন আমাকে। আমার তো এখন মনে নাই, মনে হয় ইমেজে লিংকের দেওয়ার ক্ষেত্রে পাইছিলাম যে ফুল ইমেজে পাবে এরকম। এখানে আমাদের পুরাটা সেকশন আলাদা আলাদা, এই একটা সেকশন, একটা সেকশন, এই একটা সেকশন, প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা ভাবে আমাদেরকে ইমেজ একই লিংক দিতে হবে। তো সেই লিংক করার জন্য আমরা এখানে বাই নাও, যেহেতু আমরা বাটন রাখছি, সেহেতু আমাদের এই বাই নাওতে ক্লিক করতে হবে। আর ইমেজে যদি দিতে চান, ইমেজে দিতে চাইলে এই যে ইমেজের পেনে ক্লিক করবেন। ইমেজের পেনে ক্লিক করার পর নিচে স্ক্রল করে আসবেন, এই যে লিংক দেওয়ার জায়গা, আপনি লিংক এখানে পেস্ট করে দেন। তাহলে আমরা কি করলাম, ইমেজে আমরা লিংক দিয়ে দিলাম। এইটা লিংক না, আমাদের লিংক হচ্ছে হলো অন্যটা, আমাদের লিংক এইটা। আচ্ছা, ইমেজে আমরা এখানে ইমেজেও দিয়ে দিলাম, ইমেজেও লিংক করলাম। এটাতেও আমরা লিংক করে দিতে পারবো। এটা সিঙ্গেল ইমেজের লিংক হবে না আপনার। এই যে ইমেজের এই লিংকে, এই ইমেজে যেটা হবে যে ইমেজ বক্স যদি ইউজ করেন সেটাতে আপনার লিংক হবে, ইমেজ বক্সে লিংক হবে। ইমেজ বক্সের আপনি ইমেজ বক্স ইউজ করলে সেই ক্ষেত্রে লিংক হবে, বাট সিঙ্গেল ইমেজে লিংকের অপশন নাই। তো আমরা টোটাল মিলে কয়টাই লিংক করলাম, আমরা ইমেজে লিংক করছি, এই ইমেজে লিংক করছি, এই বাটনে লিংক করছি, প্লাস এই টেক্সটে লিংক করছি, 3টা লিংক করছি আমরা। তো দেখেন আমরা এখন ওয়েবসাইটটা ভিজিট করি, ওয়েবসাইটটা ভিজিট করে চেক করে দেখি। ও আরেকটা অপশন আরেকটু বলে নিই আমি, এই যে লিংক দেওয়ার পরে এই যে লিংকের পাশে দেখবেন সেটিং আইকন থাকবে, এই সেটিং আইকনে ক্লিক করবেন। ক্লিক করে যদি আপনি অন্য একটা নতুন একটা ট্যাবে ওপেন করতে চান, তাইলে এখানে টিক দিয়ে দেবেন। যেমন আমি যখন এই পিকচারে ইমেজ এটাতে না, এই পিকচারে যখন ক্লিক করে আমি এই লিংকে যাব, তখন নতুন একটা ট্যাবে ওপেন হবে। আমি ওপেন নিউ ট্যাব এটা সিলেক্ট করে আপডেট করে দিচ্ছি। অ্যাড নো ফলো যদি সিলেক্ট করি তাহলে কি দেখাবে? এই পেজে ওপেন হয়ে যাবে। এই যে আমাদের লিংক হয়ে গেছে, দেখেন টেক্সটে মাউস নিয়ে যাচ্ছি, হ্যান্ড আসতেছে, কিন্তু এটাতে আসতেছে না, কারণ এটাতে আমি দিই নাই। এটাতে যখন নিয়ে যাচ্ছি তখন হ্যান্ড আসতেছে, বাট এটাতে আসতেছে না। আবার এটাতে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি, এবার দেখি একটা একটা করে কাজ করি। পিকচার, প্রথমে পিকচারে ক্লিক করব। আচ্ছা, আজান দিচ্ছে, মিউট করি আমি আগে। আচ্ছা, এখন দেখেন আমরা লিংক যে করছি আমাদের এই ওয়েবসাইটে, সেটা দেখাচ্ছি। প্রথমত আমরা পিকচারে লিংক করছিলাম, পিকচারে ক্লিক করি, নিউ একটা ট্যাব ওপেন হয়ে যাবে। পিকচারে ক্লিক করলাম, নিউ একটা ট্যাব ওপেন হয়ে গেল। দেখেন এই পেজে আমাদের এই যে পেজ ক্রিয়েট করছিলাম সেই পেজ ওপেন হয়েছে। পরেরটা দেখেন, বাই নাওতে ক্লিক করি, বাই নাওতে ক্লিক করলে এই পেজে ওপেন হয়ে যাচ্ছে।
কারণ এটাতে আমরা নিউ ট্যাব করি নাই। বাই নাও ক্লিক করলে আমরা এই পেজে ওপেন হয়ে যাবে। যে দেখেন ওই সেম পেজটা ওপেন হয়ে গেছে। আচ্ছা ব্যাকে যাই, আমি ব্যাক থেকে আমরা 3টা লিঙ্ক করছি, 3টা লিঙ্কটা আমরা দেখাচ্ছি। আমরা এই যে এটাতেও আমরা দেখি, এটাতে এই যে আমরা কি টেক্সট লিঙ্ক করছিলাম, টেক্সটে আমরা ক্লিক করি, টেক্সট ক্লিক করলে আমাদের সেম পেজেই, আমরা এটা নিউ ট্যাব করি নাই, একটা নিউ ট্যাব করছি, একটা নিউ ট্যাব ওপেন হয়ে গেছে, আর বাকিগুলো কি আমি সেম পেজ করছি। তো এখানে সেটিং থেকে আপনি চাইলে যে পেজকে আপনি নিউ ট্যাব ওপেন করতে চান সেটা নিউ ট্যাবে চলে যাবে, আর যেটাকে আপনি সেম পেজে রাখতে চান সেটা আপনার সেম পেজে থাকবে। তো এখানে আমি আরেকবার দেখাই, এই যে পিকচার যখন আমি ক্লিক করতেছি নিউ একটা ট্যাব ওপেন হচ্ছে, ওপেন হয়ে পেজটা ওপেন হচ্ছে, এই যে পেজটা ওপেন হচ্ছে। তো সবাই কি বুঝতে পারছেন কিভাবে একটা পেজের ডিজাইন করে সেই পেজটাকে লিংক আপ করবেন হোম পেজের সাথে? সবাই কি বুঝতে পারছেন ক্লিয়ার ভাবে? জি ভাই বুঝলাম ইনশাআল্লাহ। আচ্ছা এখন কি পারবেন? জি ভাই পারবো। সুজিব ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে নিউ ট্যাবে ওপেন করার বিষয়টা আরেকবার দেখায় দেন, ওটা কেমনে হবে? আচ্ছা এটা করবেন হচ্ছে যে লিংকে যখন আপনি লিংকটা দেবেন এখানে, ঠিক আছে, লিংকে যখন আপনি লিংকটা লিংক বক্সে যখন লিংক দেবেন, দেওয়ার পরে এই যে লিংক বক্সের শেষে দেখবেন সেটিং এর একটা আইকন আছে, লিংক অপশন, ঠিক আছে, এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে অপশন চলে আসবে, এই যে ওপেন নিউ উইন্ডো, ওপেন ইন নিউ উইন্ডো, এটা যদি টিক করে দেন তাহলে নতুন একটা উইন্ডো ওপেন হবে, আর যদি টিক না দেন তাহলে সেম পেজে ওপেন হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা তাহলে এখন প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করে করে ওয়েবসাইট তৈরি করেন। সবকিছু দেখানো হয়েছে, শুধুমাত্র মেনুটা দেখানো বাকি আছে, মেনুটা জাস্ট আপনারা ট্রাই করো, আমি নেক্সট ক্লাসে দেখাবো, মেনুটা ট্রাই করতে হবে না, আমি নেক্সট ক্লাসে মেনুটা দেখাবো। ক্লাস শেষ করে দিই এটা আজকে।